যে এই 50-547 এলিপসের সিমেন্ট যদি আপনারা ব্যবহার করেন, নিশ্চিতভাবে আপনাদের যে বাছুর হবে বা বকনা হবে বা যেটাই হোক না কেন, সেখানে হচ্ছে শিং হবে না, শিংবিহীন হবে, মুন্ডি বাছুর আপনি পাবেন 100%। এটা আমরা গ্যারান্টি সহকারে বলতে পারি। অ্যাজ ওয়েল এজ এটা আমাদের একটা জেনোমিক টেস্ট। আপনারা বুলটি সম্পর্কে বিভিন্ন তথ্য জানলেন। এটির নাম হচ্ছে এলিপস ID 50-547। এটি এডিএলের 65 লিটার দুধ উৎপাদনকারী ষাঁড় গরু। তাদের মায়ের দুধের রেকর্ড ছিল 65 লিটার। আর এর কিছু বাছুরের 4টি বাছুর আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনারা খুবই সুন্দর মানের একটি বাছুর দেখতে পারলেন। এর পরবর্তীতে নাম্বার 2 আপনারা আরও একটি ভালো এবং গ্রোথ এবং উন্নত জাতের মুন্ডি জাতীয় একটি বাছুর দেখতে পাচ্ছেন। বাছুরটি কিন্তু বকনা বাছুর। বাছুরটির বয়স কিন্তু মাত্র 6 মাস। বাছুরটির গ্রোথ খুবই ভালো এসেছে। আশা করা যায় এই বাছুরটি থেকে আপনারা ভালো কিছু পেতে পারবেন। এর পরবর্তীতে রয়েছে নাম্বার 3 আপনারা আরও একটি বাছুর দেখতে পাচ্ছেন। এই বাছুরটির বয়স কিন্তু 5.5 মাস। অর্থাৎ এই যে 50-547 নম্বরের যে ষাঁড় গরুগুলোর বাছুর মাঠ পর্যায়ের, এই বাছুরগুলো কিন্তু প্রায় সকল বাছুরই সেম ক্যাটাগরির। বাছুরের গ্রোথ, বাছুরটি কিন্তু একটু লম্বার সাইজে বড় দেখা যাচ্ছে, অর্থাৎ এর লম্বা সাইজ। এর পরবর্তীতে নাম্বার 4 আরও একটি বাছুর আপনারা দেখতে পাচ্ছেন। এই বাছুরটির বয়স কিন্তু মাত্র 4 মাস। এই বাছুরটির গ্রোথ কিন্তু অন্য বাছুরের চেয়ে ভালো এসেছে। আপনারা যদি এই রকমের সাদা কালো এবং মুন্ডি জাতের বাছুর পেতে চান, তাহলে এলিপস এডিএলের 50-507 বলতেছিলাম যে আপনারা যদি এইটার আইডি হচ্ছে 50-543, যার নাম হচ্ছে নস্টাল। এই নস্টালের সিমেন্টও যদি আপনারা ব্যবহার করেন, আপনাদের যে মানে বাছুর হবে, সেই বাছুরে কিন্তু শিং হবে না, নিশ্চিতভাবে বলে দিতে পারতেছি। এটা একটা হোমোজাইগাস পোলজিন সমৃদ্ধ একটা ব্রিডিং বুল আমাদের। আর আরেকটা আপনাদের স্ক্রিনে যে ষাঁড়টি সম্পর্কে পরিচয় করা দেওয়া হলো, এটি হচ্ছে নস্টাল 50-543 এডিএলের 65 লিটার দুধ উৎপাদনকারী একটি ষাঁড় গরু। এর সাথে আজকে আমি এই ষাঁড় গরুটির মাঠ পর্যায়ের 4টি বাচ্চা দেখাবো। প্রথমে 1 নম্বরে যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন, বাচ্চাটি কিন্তু খুবই ভালো এসেছে। বাচ্চাটির বয়স কিন্তু মাত্র 5 মাস। এর পরবর্তীতে নাম্বার 2-এ যে বাচ্চাটি দেখতে পাচ্ছেন 50-543 এডিএলের খুবই সুন্দর মানের বাচ্চাটির দেহের রং সাদা কালো, একেবারে অরিজিনাল যে ফ্রিজিয়ান, এই ফ্রিজিয়ান কোয়ালিটির বাচ্চা এসেছে। বাচ্চাটি কিন্তু খুবই ভালো। বাচ্চাটি একটি বকনা বাচ্চা। আসলে যে কারো দেখলে এই নস্টালের বাচ্চা পছন্দ হয়ে যাবে। এরপরে 3 নম্বরের নস্টালের আরও একটি বাচ্চা দেখতে পাচ্ছেন। বাচ্চাটি কিন্তু খুবই ভালো। বাচ্চাটির দেহের যে চামড়াগুলো খুবই পাতলা এবং দেখেই বোঝা যায় যে এই ষাঁড় গরুটি থেকে অধিক পরিমাণ দুধের বকনা বাছুর পাওয়া যেতে পারে বা পাওয়া যাবে। এর বানের কোয়ালিটি খুবই ভালো। এরপরে নাম্বার 4-এ আরও একটি বকনা বাছুর দেখতে পাচ্ছেন। বকনাটি কিন্তু খুবই আকর্ষণীয় মানের এবং খুবই উন্নত মানের। এই ষাঁড় গরুটির কিন্তু অনেক ষাঁড় বাছুর এসেছে। তাদের মাঝখান থেকে আপনাদের ষাঁড় বাছুরগুলো না দেখিয়ে বকনা বাছুরগুলো দেখাচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন যে অধিক দুধের বাছুর আপনারা এই নস্টালের সিমেন্ট ইউজ করলে পাবেন। অবশ্যই আমার এই ভিডিও যদি ভালো লাগে, আপনারা যদি খামারে কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন অন করে রাখবেন।